দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এই যে আজকে যে ভাইটিকে আপনি দেখছেন ওনার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। উনি রেগুলার পাগলা মসজিদের একজন মুসল্লি। ওনার কাছ থেকে আজকে জানবো পাগলা মসজিদে বর্তমান লোকজনের আনাগোনা অবস্থান সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো রেগুলার পাগলা মসজিদে নামাজ পড়েন? জি। আপনার জন্ম তো এই এলাকায়? জি। তো পাগলা মসজিদে এখন লোকজন কিরকম আনাগোনা হচ্ছে? অনেক অনেক। প্রতিদিন 1000 প্রায় 1000। তা আপনার পাগলা মসজিদে নামাজ পড়তে কিরকম লাগে এই গরমের মধ্যে? অনেক ভালো লাগে, এসি আছে তো। আপনাদের এই মসজিদটা তো মানে সংস্কার হওয়ার কথা আমরা অনেকদিন ধরে শুনে আসছি। সংস্কার হইলে মানুষের জন্য ভালো হইতো না? অনেক গরম এখন বর্তমানে। এটা সবকিছু আইসা বলছে এই অচিরেই ধরবে হয়তো ঈদের পর। কারণ শুক্রবারে আমরা দেখা যায় কি বাহিরের বিভিন্ন লোকজনের কাছ থেকে যখন সাক্ষাৎকার নিয়ে সবাই বলে যে ভাই পাগলা মসজিদ নামাজ পড়তে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। কিন্তু কষ্টকর বিষয় এই তীব্র গরমে মাঠে ময়দানে গাছের ছায়ায় ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গায় নামাজ পড়তে হয়। এটার জন্য সবাই দুঃখ প্রকাশ করে। না নয় যে নতুন ভবন হইলে একসাথে 40-50 হাজার মানুষ নামাজ পড়তে পারবে। জি প্রিয় দর্শক, ওনার সাথে কথা বলে কিরকম লাগলো কমেন্ট বক্সে সবাই জানাবেন সবার মতামত। আর সবাই দোয়া করবেন এই পাগলা মসজিদটি যেন খুব দ্রুত সংস্কার হয়ে পুনর্নির্মাণের কাজটা শেষ হয়ে যায়। সবাই যেন শান্তিতে এই তীব্র গরমে যেন নামাজ আদায় করতে পারে। আসসালামু আলাইকুম।